পুনরায় যেন এই ধরনের দোকানপাট পুনরায় বসতে না পারে তার জন্য আমরা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনা সাপেক্ষে নিয়েছি। আমরা সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা এই গুলশান লেক এবং আশেপাশের এলাকাগুলো আমরা একটা টেকসই ভাবে এই এলাকাটা আমরা সুন্দর রাখবো। আমাদের চারপাশটাকে যদি সুন্দর রাখি, আমরা যদি সেক্ষেত্রে সহযোগিতা করি তাহলে মনে একটা টেকসই একটা সুন্দর একটা আউটপুট আমরা দেখতে পাই। আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই যে আমাদের যে গুলশান লেক এবং আশেপাশের যে ভাসমান দোকানগুলো আছে, যে উচ্ছেদের কার্যক্রম আমরা শুরু করেছি, মূলত এটা আমাদের একটি 3 দিনের প্রাথমিকভাবে একটা বিশেষ উদ্যোগ। আমাদের আজকে শুক্রবার, শনিবার এবং রবিবার আমরা 3 দিন একটানা আমরা এই কর্মসূচিটা পালন করব, মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করব এবং পাশাপাশি এইটা যেন পুনরায় এই ধরনের দোকানপাট পুনরায় বসতে না পারে তার জন্য আমরা একটা নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যে আলোচনা সাপেক্ষে নিয়েছি। এক্ষেত্রে আমাদের গুলশান সোসাইটি, আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং একই সাথে আমাদের যে সিটি কর্পোরেশন, আমরা সমন্বিতভাবে একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা এই গুলশান লেক এবং আশেপাশের এলাকাগুলো আমরা একটা টেকসই ভাবে এই এলাকাটা আমরা সুন্দর রাখবো। এখন অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এক্ষেত্রে আসলে আপনাদের মাধ্যমে জানাতে চাই এখানে সকল স্তরের মানুষের কিন্তু সহযোগিতার প্রয়োজন। শুধুমাত্র সরকারি কর্মকর্তাকে এই জন্য দায়ী করলে পারে কিন্তু বিষয়টা কিন্তু সমাধান হয়ে যায় না। আমরা যদি সবাই সচেতনভাবে আমাদের চারপাশটাকে যদি সুন্দর রাখি, আমরা যদি সেক্ষেত্রে সহযোগিতা করি তাহলে মনে একটা টেকসই একটা সুন্দর একটা আউটপুট আমরা দেখতে পাই। আমাদের আজকের এই অভিযানে আমাদের সাথে রাজুকের ডেভেলপমেন্ট কন্ট্রোল স্যার এবং আমাদের অথরাইজড অফিসার এবং আমাদের গুলশান জোনের এসি এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছে এবং রাজুকের চিফ ইঞ্জিনিয়ার সহ আমাদের গুলশান সোসাইটির আমাদের যে গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছে। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগের মাধ্যমে আমরা আগামী 2 দিনও আবার অভিযান পরিচালনা করব এবং সামনের দিনগুলোতে অভিযান অব্যাহত থাকবে। কারণ